এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব আমি যে আমাদের এক্সপোর্ট ব্যবসার কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস, মোটামুটি 5 থেকে 7টা 6টা ফ্যাক্টস নিয়ে আলোচনা করব, যেগুলা এক্সপোর্ট বিজনেসে নামার আগে বা এক্সপোর্ট বিজনেসে আপনার জানা খুবই জরুরি। সেটা নিয়ে এক্সপোর্ট বিজনেস একটা পশ বিজনেস, আমরা সবাই জানি। আমরা এটাও জানি এই বিজনেসে অনেক প্রফিট, বাট এই বিজনেসে যে আসলে অনেক টাকা লসও হয় সেটা অনেকেই জানে না। তবুও লস এবং প্রফিট উভয়টা মিলেই বিজনেস। একটা সময় বিজনেস করতে করতে আপনার প্রফিট হবে, একটা সময় বিজনেস করতে করতে লসগুলো ওভারকাম হয়ে আসবে। আপনি যত বেশি এক্সপিরিয়েন্স হবেন তত বেশি আপনার লস কমতে থাকবে। এটা হইতেছে মেইন ফ্যাক্ট। সো এক্সপোর্ট বিজনেসের কয়েকটা ফ্যাক্টস এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হইতেছে, সাপোজ আপনি এতদিন লোকাল বিজনেস করে আসছেন বা লোকাল জব করে আসছেন, এক্সপোর্ট বিজনেস আপনাকে 1 বছরের মধ্যেই আপনাকে কোটি টাকার মতো রেভিনিউ জেনারেট করে দিবে। প্লাস আপনি যদি রেগুলার এক্সপোর্ট করে থাকেন, ইয়ারলি রেভিনিউ এমনও হতে পারে আপনার 3 থেকে 5 কোটি টাকা হয়ে গেছে। রেভিনিউ মানে কিন্তু আমি প্রফিট বোঝাচ্ছি না, আপনার পকেটে আর্ন করবেন সেটা বোঝাচ্ছি না, মানে আপনার ট্রানজেকশন বা রেভিনিউ, ব্যবসার সেলস। কারণ এক্সপোর্ট বিজনেস, বিশেষ করে ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্টের ক্ষেত্রে, এটা এমন একটা প্রোডাক্ট যে এটা একবার দিয়ে দিলেই এটার যে চাহিদা সেটা শেষ হয়ে যায় না। এটার চাহিদা প্রত্যেক দিন আছে। যার কারণে যারা ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট করে তারা উইকলি 2টা থেকে 3টা পর্যন্ত শিপমেন্ট করে থাকে একই জায়গায়। কারণ কি, মনে করেন আপনি রবিবার দিন আপনি একটা ফ্লাইট করলেন, সেই মালটা আপনার বায়ের হাতে পাবে ধরেন সোমবার, ডেলিভারি দিয়ে দিছে। ঠিক আপনার বুধবারেও কিন্তু আপনার সেই ভেজিটেবলস এবং ফ্রুটসটা লাগতেছে মার্কেটে। ঠিক তেমন ভাবে বুধবার দিনও কিন্তু আপনাকে ফ্লাইট করতে হচ্ছে বা মঙ্গলবার ফ্লাইট করতে হচ্ছে। সৌদি আরবের মতো জায়গায় প্রত্যেক শুক্রবারে ভালো মার্কেট বসে, সোমবারে ভালো মার্কেট বসে। তো সৌদি আরবে যারা বিজনেস করে, এক্সপোর্ট করে ফ্রুটস, ভেজিটেবলস, বেটেল লিভস, তারা বেশিরভাগ সময় সোমবার এবং বৃহস্পতিবার ফ্লাইট ধরে। সো বেসিক্যালি এভাবেই মোটামুটি এই বিজনেসের রেগুলার এক্সপোর্ট হওয়ার কারণে আপনি 1 থেকে 2 বছরের মধ্যে 5 থেকে 10 কোটি টাকার রেভিনিউতে পৌঁছায় যাবেন, যেটা একটা বড় বিগ ডিল। এবং এই টাকাটা আপনার রেগুলার আসতে থাকবে রেভিনিউ হিসেবে বা সেলস হিসেবে। সো এই জিনিসটা ম্যানেজ করার জন্য আপনাকে প্রচন্ড পরিমাণে বড় দক্ষতা আর্ন করতে হবে বা দক্ষ হইতে হবে। এই ব্যাপারে যদি আপনি দক্ষ না হন, তবে 5-10 কোটি টাকা আপনার সেলস আসবে, বাট আপনি টাকা হারিয়ে ফেলবেন। এটা একটা ফ্যাক্ট যে বছর ঘুরতে আপনার 5-10 কোটি টাকার সেলস দেখতে পাবেন, এবং এটা ম্যানেজ করাটাই অনেক বড় একটা ইস্যু। নাম্বার 2 হইতেছে যে এক্সপোর্ট বিজনেসের ডকুমেন্টস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি বলছিলাম গতবার লন্ডনে করতে গিয়ে জুবাইর ভাই লাইসেন্সে যখন আমরা করতে যাই বা জুবাইর ভাই যখন করতে যায়, জাস্ট ওনার বিন সার্টিফিকেটের মধ্যে দেওয়া ছিল হচ্ছে এক্সপোর্ট দেওয়া ছিল না, ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট দেওয়া ছিল না, অন্য একটা কি যেন লেখা ছিল। ওইটার কারণে আমরা কাস্টমসে ইএক্সপি পাস হয় নাই, শিপমেন্ট আমাদের 1 থেকে 2 দিন পিছাই দিতে হয়েছে, জায়গার মধ্যে প্রায় 1.25 লাখ টাকার লস হয়ে গেছে। সো এই জন্য ডকুমেন্ট করার ক্ষেত্রে, এক্সপোর্টের জন্য ডকুমেন্ট করার ক্ষেত্রে এটা খুবই খুব খুব ইম্পর্টেন্ট দিয়ে দেখবেন, ইনশাল্লাহ এটা খুব খেয়াল রাখবেন। এবং আরেকটা জিনিস আমি বলে দেই যে আপনি যদি ঢাকার বাইরে ডকুমেন্ট করেন, ঢাকার বাইরের চেম্বার অফ কমার্স, ঢাকার বাইরের সনদপত্র, ইআরসি বা যেটাই করেন, আপনাকে কিন্তু ব্যাংক একসেপ্ট করে তেমন ডকুমেন্টস রেডি করতে হবে। আমি একবার একবার এক এক ভাই সম্ভবত বরিশালের ভাইয়া সম্ভবত ডকুমেন্টস, এক্সপোর্ট ডকুমেন্টস বরিশালের করে নিয়ে আসছিলেন বা গাজীপুরের করে নিয়ে গাজীপুর না কোন জায়গায় করে নিয়ে আসছিলেন। তো আমার ব্যাংকগুলো যখন দেখাইছি, ব্যাংক বলছে যে না, এটা আমরা এক্সপেক্ট করতে পারবো না, আমাদের ঢাকার সমস্ত ডকুমেন্টস বা ঢাকার অফিসিয়াল ডকুমেন্ট লাগবে। সো ডকুমেন্ট খুবই ইম্পর্টেন্ট পার্ট আপনার এক্সপোর্টের জন্য। এটা নিয়ে আমি মনে হয় একটা ভিডিও কোর্সও বানায় রাখছি কিনা দেখতে হবে। দেন হইতেছে মালের কোয়ালিটি থেকে বা মালের শিপমেন্টের কোয়ালিটি, মালের প্রোডাক্টের ভ্যালু থেকে আপনার সম্পর্কটা অনেক গুরুত্ব দিতে হবে। আপনি বায়ারের সাথে আপনার সম্পর্কটা, আপনি যদি বায়ারের সাথে ব্যবহার করা, বিশেষ করে বিহেভিয়ার, এটা এক্সপোর্ট বিজনেসে খুব বড় একটা এফেক্ট ফেলে। আপনি বাইরের কাছে 1 কোটি টাকাও পাওনা হইতে পারেন, 50 লাখ টাকা পাওনা হইতে পারেন, আবার 10 লাখ টাকাও পাওনা হইতে পারেন। তখন যদি আপনি বায়ারের, যদি আপনাকে পেমেন্ট দেরি করার কারণে আপনি যদি বায়ারকে কোনো কটু কথা বলেন বা এমন কোনো কথা বলেন যেটা মনে খারাপ লাগতে পারে, তবে সেই বায়ার একটা সময় পরে আপনার সাথে আর কখনো বিজনেস করবে না, বা আপনি বিপদে আপদে আপনার আশেপাশে কখনোই দাঁড়াবে না। এটা একটা জেনুইন ফ্যাক্ট। কারণ কি, যে আপনি এই ক্ষেত্রে টাকার থেকে বেশি
সম্পর্ককে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনার টাকা হয়তো বা সে একদিন পেমেন্ট করে দিবে, বাট আপনার ভালো খারাপ ব্যবহারটা পরবর্তীতে সে মনে রাখবে। যখন আপনি বিপদে থাকবেন, শিপমেন্ট করতে চাবেন, তখনও সে আপনাকে শিপমেন্ট দিবে না বা মালের অর্ডার দিবে না। এই জন্য বাইরের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটা খুবই খেয়াল রাখবো। এবং এটা এক্সপোর্ট বিজনেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে তাদের সাথে আমাদের বিহেভিয়ারটা যাতে সুন্দর থাকে। 4 নাম্বার হইতেছে হোয়াটসঅ্যাপ বা ইমেল দিয়েই আপনি বাইরের সাথে কমিউনিকেশন করতে পারবেন। এই ক্ষেত্রে আমি যেমন আমার আব্বুর সময় দেখছি তারা ফোনে কথা বলতো বা ফ্যাক্স করতো, হিসাবগুলো ফ্যাক্স করে পাঠাইতো। আমাদের বাসায় ফ্যাক্স মেশিন ছিল। বা আপনি আপনি বাইরের সাথে, যদি সৌদি আরবের বাইরে হয়, মোস্ট অফ দ্য টাইম তারা আপনার সাথে ইমোতে কথা বলবে। যদি মিডল ইস্টের ইউরোপের বাইরে হয়, তারা আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবে বা ডাইরেক্ট নাম্বারে কথা বলবে। আপনি ইমেলের মাধ্যমেও তাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন। এটা একটা এক্সপোর্ট বিজনেস ফ্যাক্ট যে আপনার অন্য কোনো কিছু ইউজ করতে হবে না। সো আপনাকে হোয়াটসঅ্যাপ আপনি ইউজ করতে পারেন, আপনি ইমেইল ইউজ করতে পারেন, আপনি ইমো ইউজ করতে পারেন। এই 3টা ফোন অ্যাপস এর মাধ্যমেই আপনি বাইরের সাথে রেগুলার কমিউনিকেট করতে পারবেন। এটা খুবই জরুরি। 5 নাম্বার হতেছে যে এক্সপোর্ট বিজনেসে আপনার সবসময় একটা ব্যাকআপ মানি লাগবে। সাপোর্ট আপনার এক্সপোর্টের জন্য আপনার 3 শিপমেন্টের জন্য বা 2 শিপমেন্টের জন্য 8 লাখ টাকা লাগবে। ঠিক ঠিক তেমনই আপনাকে আরো 3 থেকে 4 লাখ টাকা আপনার সবসময় ব্যাকআপ হিসেবে আপনার অ্যাকাউন্টে ক্যাশ ফ্লোর জন্য বা ব্যাকআপ মানি হিসেবে রাখতে হবে। সাপোজ আপনার 20 লাখ টাকা লাগবে শিপমেন্ট চালু করার জন্য, 2টা শিপমেন্ট বা 3টা শিপমেন্ট ডিউ দেওয়ার জন্য। আপনি সাথে আরো 5 লাখ বা 10 লাখ টাকা রেডি রাখবেন, যাতে ওটা ব্যাকআপ মানিটা আপনাকে কাজে লাগে। ব্যাকআপ মানিটা আপনার যে কোনো সময় হইতে পারে যে বায়ার একটা পেমেন্ট করছে, আপনি ব্যাংকে পেমেন্টও আসছে, বাট হাতে পেতে আরো 4-5 দিন লেগে যেতে পারে। ওই সময় আপনি আপনার নিজের টাকা দিয়ে আপনাকে আরো এক্সট্রা যে ব্যাকআপ মানি আছে সেটা দিয়ে আপনাকে বিজনেস করে ওটা বিজনেস করতে হবে, সেটা দিয়ে আপনাকে কস্টগুলো বা খরচগুলো করতে হবে। এই জন্য এক্সপোর্ট বিজনেসে ব্যাকআপ মানি খুব দরকার হয়। সো এই 5টা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা এক্সপোর্ট বিজনেসের জন্য জরুরি, এটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।